নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ইংরেজি এ অক্ষর দিয়ে একটি ড্রয়িং করে দেখাবো। আমি এখানে প্রথমেই 3টি এ এঁকে নিয়েছি। এরপর আমি যে এগুলো করেছিলাম সেগুলোতে হাফ হাফ করে গোল করে নিচ্ছি। এরপর এর নিচের দিকটা আমি ভি আকৃতির করে নেব। মাঝখান থেকে আমি লাইন টেনে নিয়েছি। নিচের লাইনটা একটু বাঁকিয়ে বাঁকিয়ে কাঠের শেপ দিচ্ছি। আপনারা হয়তো এখন বুঝতে, আমি এখানে পাখি আঁকছি। আপনারাও এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনাদের বাড়ির বাচ্চাদেরকে এর সাহায্যে পাখি আঁকা শেখাতে পারেন। আমার পাখি আঁকা প্রায় হয়ে এসেছে, আমি এবারে লেজ করে নিচ্ছি। আমার এখানে পেন্সিল ড্রয়িং প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি পাখিগুলোকে রং করে নেব। আপনারা আপনাদের মনের ইচ্ছা মতন পাখিকে রং করতে পারেন। আমি এখানে নীল কালার ব্যবহার করছি। ডানাতে আমি বেগুনি কালার ব্যবহার করলাম। পাখিগুলি যাতে কালারফুল দেখতে লাগে তাই জন্য আমি এখানে ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করছি। পাখির গায়ের কালারগুলো আমি একই রেখেছি, কিন্তু ডানার কালারগুলো নানান রকম করেছি। পাখিগুলি যে গাছের ডালটির ওপর বসে আছে সেই ডালটি এবার আমি কালার করে নেব ব্রাউন কালার দিয়ে। আপনাদের আমার এই ড্রয়িংয়ের ভিডিওগুলি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। কাঠের কালার করা আমার প্রায় হয়ে এসেছে। এরপরে আমি পাখির ঠোঁটগুলিকে রং করে নিচ্ছি। পাখির ঠোঁটে আমি এখানে লাল রং ব্যবহার করছি। গাছের ডালটিতে এবার পাতায় ভরিয়ে দেব। গাছের ডাল পাতা ছাড়া কি পূর্ণতা পায়? পাতাগুলি করার জন্য আমি এখানে 3 রকমের কালার ব্যবহার করেছি। একটি ডিপ সবুজ কালার, একটি হালকা সবুজ কালার এবং অপর কালারটি হালকা সবুজ এবং ডিপ সবুজকে মিশিয়ে তৈরি করেছি। গাছের পাতা করা কিন্তু খুবই সহজ। আপনারা একটু ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আপনারা আমার থেকে ড্রয়িংয়ের আর কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা কমেন্টের মাধ্যমে জানালে আমি সেই ধরনের ড্রয়িং আপনাদের করে দেখাবো। আমার এখানে পাখিগুলি আঁকা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি এবার এখানে বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার দেওয়ার জন্য আমি এখানে ব্ল্যাক কালার ব্যবহার করেছি। আপনারা যারা আমার এই ড্রয়িংয়ের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন তার লাইক এবং শেয়ার করে দেবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং ড্রয়িংটি কেমন লাগলো সেটা আমাকে জানাবেন।